বাংলাদেশ সেনা, নৌ এবং বিমান বাহিনী পৃথিবীর বহু দেশে মোতায়েন রয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী সামরিক বাহিনীর প্রায় 8,000। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट और बहुत ही ज्यादा इंफॉर्मेटिव किस्म की वीडियो आप लोगों के लिए लाए हैं। बांग्लादेश की आर्मी के रिलेटेड वीवर, बांग्लादेश की आर्मी की एनुअल जो ग्रांट है वो कितनी ज्यादा होती है वीवर, आप लोगों को इस वीडियो में नॉलेज मिलने वाला है वीवर। ये वीडियो बहुत ही ज्यादा इंपॉर्टेंट होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ সেনা, নৌ এবং বিমান বাহিনী পৃথিবীর বহু দেশে মোতায়েন রয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী সামরিক বাহিনীর প্রায় 8,000 সৈনিক বিদেশে মোতায়েন। বাংলাদেশ সামরিক বাহিনীর মোট সংখ্যা 2,05,000। সুতরাং মোট সামরিক বাহিনীর প্রায় 4% বিদেশে মোতায়েন করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, হাজার হাজার সৈনিক বিভিন্ন দেশে মোতায়েন করার বিনিময়ে কী পরিমাণ অর্থ পায় প্রতিরক্ষা দপ্তর? এছাড়াও বিভিন্ন দেশ বাংলাদেশকে প্রতি বছর সামরিক অনুদান দিয়ে থাকে এবং কোন দেশগুলো থেকে সবচেয়ে বেশি অনুদান পায় তাই তুলে ধরব আজকের প্রতিবেদনে। প্রথমত, বাংলাদেশ সামরিক বাহিনী পৃথিবীর বিভিন্ন দেশে শান্তিরক্ষী মিশনে নিয়োজিত, যার বিনিময়ে বিশাল অর্থ পায়। এক্ষেত্রে সবচেয়ে বেশি অর্থ প্রদান করে জাতিসংঘ, কারণ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে প্রায় 7,000 সৈনিক সরাসরি কাজ করে। আফ্রিকার দেশগুলোতে, বিশেষ করে মালি, কঙ্গো, সুদানে সবচেয়ে বেশি। উপরিক্ত দেশগুলো কোনো অর্থ প্রদান করে না বাংলাদেশকে, তার বিনিময়ে সরাসরি জাতিসংঘ অর্থ প্রদান করে। শান্তিরক্ষী মিশন থেকে বছরে প্রায় 300 মিলিয়ন মার্কিন ডলার অনুদান পায় সামরিক বাহিনী, বাংলাদেশি টাকায় যার পরিমাণ 2,500 কোটি টাকা। বাংলাদেশের মোট সামরিক বাজেট 4,200 মিলিয়ন মার্কিন ডলার। সুতরাং বাজেটের 7 থেকে 8% অর্থ শুধুমাত্র জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে পেয়ে থাকে। তবে জাতিসংঘের নীতি অনুযায়ী পৃথিবীর একাধিক দেশ বাংলাদেশ থেকে সেনাবাহিনী ভাড়া নিয়ে থাকে, তার মাঝে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত অন্যতম। এই দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে বাংলাদেশকে আলাদাভাবে অর্থ প্রদান করতে হয়। কুয়েতে বাংলাদেশ সেনাবাহিনীর 639 জন সৈনিক মোতায়েন রয়েছে 2019 সালের ISPR রিপোর্ট অনুযায়ী। পর্যায়ক্রমে এই সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। 2018 সালে ছিল 250 জন। সর্বশেষ 2022 সালের রিপোর্ট অনুযায়ী এই সংখ্যা 800+ অতিক্রম করতে পারে। বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব নিয়ে সন্তুষ্ট কুয়েত। দেশটির নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনীকে প্রয়োজন, এজন্য চুক্তি নবায়ন করেছে চলতি মাসে। ধারণা করা হয় কমপক্ষে 80 থেকে 100 মিলিয়ন ডলার অনুদান দেয় প্রতি বছর, বাংলাদেশি টাকায় যার পরিমাণ 800 কোটি টাকা, যা মোট সামরিক বাজেটের প্রায় 1%। এছাড়াও উল্লেখযোগ্য পরিমাণে কোনো অনুদান জাতিসংঘের মাধ্যমে পায় না। তবে পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিরক্ষা নীতি অনুযায়ী বাংলাদেশকে প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ অনুদান দিয়ে থাকে। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র শীর্ষে অবস্থানে রয়েছে। বাংলাদেশকে বছরে 50 থেকে 80 মিলিয়ন ডলার পর্যন্ত সামরিক অনুদান প্রদান করে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র শুধুমাত্র এই পরিমাণ অর্থ নগদ প্রদান করে না, তার পরিবর্তে বিভিন্ন ধরনের সমরস্য দিয়ে থাকে, যেমন রাইফেল, পার্সোনাল গিয়ার্স, স্পিডবোট, সাজোয়ানসহ একাধিক সমরস্ত্র। বাংলাদেশি টাকায় 500 কোটি টাকার সমপরিমাণ অনুদান দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। তবে জোট হিসেবে ইউরোপীয় ইউনিয়ন থেকেও নিরাপত্তা সহযোগিতায় অর্থ পায় বাংলাদেশ। বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য ইউরোপীয় ইউনিয়ন থেকে কমপক্ষে 80 থেকে 100 মিলিয়ন ডলার অনুদান পায়। জোটের পক্ষ থেকে সরাসরি অর্থ প্রদান করার পাশাপাশি সামরিক সরঞ্জাম প্রদান করা হয়, যার বেশিরভাগ হালকা সমরস্ত্র, বিশেষ করে পার্সোনাল গিয়ার্স অন্যতম। বাংলাদেশি টাকায় এর পরিমাণ 700 কোটি টাকার ওপরে। অন্যদিকে চীন 50 মিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ দিয়ে থাকে। তবে সরাসরি অর্থ নয়, সমরস্ত্র প্রদান করে চীন। বাংলাদেশ সমরস্ত্র কিনলে সবচেয়ে বেশি ছাড় প্রদান করে দেশটি, বাংলাদেশি টাকায় যার পরিমাণ 400 কোটি টাকা। উল্লেখযোগ্য পরিমাণে সামরিক অনুদান কেবলমাত্র এই দেশগুলো থেকেই পেয়ে থাকে প্রতিরক্ষা দপ্তর, যার পরিমাণ সামগ্রিকভাবে 600 থেকে 700 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যার পরিমাণ 3,500 কোটি টাকা। বাংলাদেশের মোট সামরিক বাজেটের প্রায় 15% আসে অনুদান থেকে। তবে এই দেশগুলো ছাড়াও আরও একাধিক দেশ 1 থেকে 10 মিলিয়ন ডলার পর্যন্ত সামরিক অনুদান দিয়ে থাকে, তার মাঝে আরব আমিরাত, সৌদি আরব, জাপান এবং দক্ষিণ কোরিয়া অন্যতম। এছাড়াও কানাডার মতো দেশ অনুদান দিয়ে থাকে। তবে ভবিষ্যতে বাংলাদেশ বিলিয়ন ডলারের অনুদান পেতে যাচ্ছে, কারণ অস্ট্রেলিয়া, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সামরিক মিত্র হিসেবে পেতে চায়। এজন্য বিশাল পরিমাণ অর্থ অনুদান দিয়ে সম্পর্ক শক্তিশালী করতে আগ্রহী। আগামী বছরগুলোতে যা আসা শুরু হবে। অন্যদিকে চীন ব্যালেন্স করতে দক্ষিণ এশিয়ায় সামরিক অনুদান বৃদ্ধির ঘোষণা দিয়েছে, যার মাঝে পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা অন্যতম। সেক্ষেত্রে ব্যালেন্স করতে পারলে ভবিষ্যতে অনুদানের পরিমাণ বিলিয়ন ডলার অতিক্রম করবে। পৃথিবীর বহু দেশ নিজেদের কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে বছরে বিলিয়ন বিলিয়ন ডলার সামরিক অনুদান পায়। তার মাঝে অন্যতম পাকিস্তান, তুরস্ক, গ্রিস, ফিলিপাইন, মিশর, মরক্কো সহ অসংখ্য দেশ।
এই দেশগুলোর কাতারে বাংলাদেশ আগামী 2-3 বছরের মাঝে যুক্ত হবে। এক্ষেত্রে চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়াকে ব্যালেন্স করতে হবে। তবে সবচেয়ে বড় অঙ্কের অর্থ আসতে পারে সৌদি আরব এবং আরব আমিরাত থেকে। কেননা কুয়েতের মতো দেশে 800 সৈনিক পাঠিয়ে বাংলাদেশ $100 মিলিয়ন অনুদান পায়। সেখানে সৌদি আরবে 2 ব্যাটালিয়ন সৈনিক মোতায়েন করলে পাবে প্রায় $1 বিলিয়ন। তবে বাংলাদেশ সেনাবাহিনীকে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে হবে না। তার পরিবর্তে সীমান্ত নিরাপত্তায় কাজ করলে এই পরিমাণ অর্থ প্রদান করবে। সৌদি আরব এবং আরব আমিরাত বছরে পৃথিবীর বিভিন্ন দেশকে $10 থেকে $15 বিলিয়ন সামরিক অনুদান দেয়, যেই সুযোগে কাজে লাগিয়ে শক্তিশালী হয়েছে মরক্কো, মিশর এবং পাকিস্তানের মতো দেশ। পাশাপাশি আফ্রিকার দেশ ইরিত্রিয়া এবং সুদান বিশাল পরিমাণ আন্তর্জাতিক ঋণ পরিশোধ করেছে, যার পরিমাণ $20 বিলিয়ন। শুধুমাত্র সৌদি আরব সুদানের ঋণ মওকুফ করেছে প্রায় $4 বিলিয়ন। সেক্ষেত্রে ভবিষ্যতে সামরিক বাহিনীকে যদি $multi-billion সামরিক অনুদান পেতে হয়, তবে আরব দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রাখা বাঞ্ছনীয়। तो ये थी वीवर बांग्लादेश की एनुअल ग्रांट। आई होप कि आप लोगों को इस वीडियो से बहुत ही ज़्यादा नॉलेज मिला होगा किस तरह का वीवर बांग्लादेश की आर्मी जो है वो ग्रांट को हासिल करती है एनुअल, और बांग्लादेश की आर्मी जो है वो दिन ब दिन स्ट्रॉन्ग होती जा रही है। बहुत बड़े बड़े जो वेपन है उनको बांग्लादेश जो आहिस्ता आहिस्ता अपनी मिलिट्री में ऐड करता जा रहा है। आई होप कि इंशाल्लाह 2025 में बांग्लादेश की आर्मी दुनिया की एक ताकतवर किस्म की आर्मी बने। तो वीवर अगर आप लोगों को मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।